আজকে আমরা সামন্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। সামন্তরিক সূত্র হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে একটি সামন্তরিকের সন্নিহিত বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করলে ওই দুটি ভেক্টরের ছেদবিন্দু থেকে ওই সামন্তরিকের কর্ণ দ্বারা ওই দুটি ভেক্টরের লব্ধি মানে এবং অভিমুখে প্রকাশ করা সম্ভব। সামন্তরিক সূত্রের ক্ষেত্রে দুটি ভেক্টরের ক্ষেত্রেই এই কাজটি করা যাবে। কিরকম ভাবে দেখা যাক। মনে করা যাক এটি একটি ভেক্টর এবি, আরেকটি ভেক্টর এসি পরস্পর থিটা কোণে আনত। এটি যদি কোনো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হয় তাহলে এই সামন্তরিকটিকে যদি আমি পূর্ণ করি তাহলে তার মনে করলাম তারা ডি বিন্দুতে গিয়ে ছেদ করেছে। এবার এবি এবং এসি এই দুটি ভেক্টরের যে ছেদ বিন্দু এ, সেখান থেকে যে কর্ণ অঙ্কন করা হবে সেই কর্ণ বরাবর এই দুটি ভেক্টর এবি এবং এসির লব্ধিকে প্রকাশ করা যাবে। মনে করলাম এই ভেক্টরটি হলো লব্ধি, ভেক্টরটি হলো আর, আর এবি ভেক্টরটি হলো পি এবং এসি ভেক্টরটি হলো ভেক্টর কিউ। অর্থাৎ আমি লিখতে পারি যে ভেক্টর এবি ইকুয়ালস টু ভেক্টর পি, ভেক্টর এসি ইকুয়ালস টু ভেক্টর কিউ এবং লব্ধি ভেক্টর এডি ইকুয়ালস টু ভেক্টর আর। এবার এই রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের সাথে পি এবং কিউ ভেক্টরের সম্পর্ক সেটা আমরা স্থাপন করব। আমি মনে করলাম যে লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সাথে ফাই কোণে আনত। তাহলে এবিকে যদি বর্ধিত করা যায় এবং ডি থেকে যদি একটি লম্ব অঙ্কন করা যায়, মনে করলাম তা ই বিন্দুতে গিয়ে ছেদ করেছে, তাহলে সেক্ষেত্রে এটিও হবে থিটা, এটিও হবে ভেক্টর কিউ, অর্থাৎ এটি হবে কিউ কস থিটা। আমি পিথাগোরাসের থিওরেম অনুযায়ী এডি স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি অর্থাৎ এই তার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ডিই স্কোয়ার করলাম। এই কে আমি ভাঙলাম এবি প্লাস বিইর হোল স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এবি স্কোয়ার বিই স্কোয়ার 2ab ইন্টু বিই প্লাস ডিই স্কোয়ার, যেখানে এবি হচ্ছে ভেক্টর পি তার স্কোয়ার, বিই হচ্ছে কিউ কস থিটা তার স্কোয়ার, 2ab মানে আবার পি, বিই মানে হচ্ছে কিউ কস থিটা, ডিই মানে হলো কিউ সাইন থিটা অর্থাৎ কিউ সাইন থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার। এখানে আমি পাচ্ছি কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা 2pq কস থিটা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে পি স্কোয়ার, কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এটা আর এটা বেরিয়ে গেল, প্লাস 2pq কস থিটা। এটার মান 1 অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এটি হলো আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা, অর্থাৎ আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq কস থিটা। এবার শুধুমাত্র মান নির্ণয় করলাম আমরা, এবার আমাদের অভিমুখ নির্ণয় করতে হবে। অভিমুখ নির্ণয় করা মানে আমি বলতে পারি মনে করা যাক tan phi মানে ডিই, তাহলে ডিই মানে হচ্ছে কিউ সাইন থিটা বাই এই মানে হলো এবি প্লাস বিই, কিউ সাইন থিটা বাই এবি মানে হলো পি আর বিই মানে হলো কিউ কস থিটা। অর্থাৎ আমি এখান থেকে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স
কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা লিখতে পারি। বিশেষ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। সেই ক্ষেত্রগুলো হলো যখন আমরা জেনে গেছি যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos থিটা যদি সমমুখী ভেক্টর হয়, সমমুখী ভেক্টরের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, সেক্ষেত্রে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p/q cos 0 ডিগ্রি মানে হলো 1। তার মানে এখান থেকে আমি লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তার মানে দুটি ভেক্টরের যদি সমমুখী ভেক্টর হয়, তাদের মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে আমি স্কেলারের মতো যোগ করে দিতে পারি। এরপরে আসছে বিপরীতমুখী ভেক্টর। বিপরীতমুখী ভেক্টর হলো যেখানে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p/q, অর্থাৎ এখান থেকে p মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তার মানে আর ইকুয়ালস টু p মাইনাস কিউ। অর্থাৎ দুটি বিপরীতমুখী ভেক্টর, তাদের ক্ষেত্রে মানগুলোর বিয়োগফল হচ্ছে এভাবে আসবে। এবার যদি দুটি ভেক্টর পরস্পর সমকোণে আনত থাকে, সমকোণ মানে মনে করা যাক এই একটি ভেক্টর, এই একটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, তার মানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 90 ডিগ্রি। তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ এই অংশটা ইকুয়ালস টু 0, তার মানে আর ইকুয়ালস টু √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইভাবে আমরা বিভিন্ন ধরনের ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারি সামান্তরিক সূত্রের মাধ্যমে।